রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ২৫ নভেম্বর বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার পর প্রথম ৩টি ইউনিট ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে যানজট ও সরু রাস্তার কারণে বড় গাড়িগুলো ভেতরে ঢুকতে পারেনি। পরে মোট ১৯টি ইউনিট ৫ ঘন্টার বেশি প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, আগুনের উৎস এখনো নিশ্চিত নয়। যত্রতত্র বিদ্যুতের তার ও প্রতিটি বাসায় গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে। তিনি আরও জানান, আগুনের সময় ফায়ার ফাইটারদের সোর্সে পৌঁছাতে উল্লেখযোগ্য বেগ পেতে হয়েছে। পানির সংকট ছিল না। ফায়ার সার্ভিস, ওয়াসা ও ড্রেন সব উৎস থেকে পানি নেওয়া হয়েছে। শীত মৌসুমকে আগুনের ঝুঁকিপূর্ণ সময়ে উল্লেখ করে তিনি সতর্কতা বাড়ানোর আহ্বান জানান। অগ্নিকাণ্ডে বহু পরিবার গৃহহীন হয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের সহায়তার আশ্বাস দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উদ্বেগ প্রকাশ করেছেন। আর জামায়াতের আমির শফিকুর রহমান একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।